কেমন আছেন সবাই? আজকে উপস্থিত সংখ্যা একটু কম। ঝড় বৃষ্টির কারণে আসলে ক্লাসটা অফ ছিল আপনাদের, তাই না? মাঝখানে আমিও ঢাকায় গেছিলাম, যার কারণে ওই দিন মনে হয় আপনাদের একদিন ক্লাস অফ ছিল। আমরা একটু দেরি করব নাকি? আজকে ক্লাস নেওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের আপনাদের যে ফেসবুক গ্রুপটা, এই গ্রুপে দেখছেন আমি ব্যাকলিংস লিস্ট এবং হচ্ছে আপনাদের পোর্টফোলিও শেয়ার করছি। এটা কে কে দেখছেন বলেন তো? এটা নিয়ে কেউ কোশ্চেন করলেন না যে এইটা কি, কিভাবে ইউজ করব, কোথায় লাগবে? এটা নিয়ে তো কেউ কোশ্চেন করলেন না। শুধু ক্লাস করলে হবে? একজন বলতেছে কথা বুঝলাম না। আচ্ছা বুঝাই। আপনাদের 465 ব্যাচ নাম্বার, এই 465 নাম্বার ব্যাচে দেখেন আমি পোস্ট করছি। প্রথমে আমি এইটা বলি, এইটা তো গুগল ডক্সে দেওয়া পসিবল না। এই লিঙ্কটা আপনারা কালেক্ট করে রাখবেন। কালেক্ট করে রাখার মূল কারণটা হচ্ছে, এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, আমি এটা বুঝাই দেই, অনেকে বুঝতে পারবেন না। আমরা ব্যাকলিঙ্ক যখন করি, এই ব্যাকলিঙ্কটা কোথাও থেকে পাই কোথাও থেকে পাই না, এরকম প্রবলেম ফেস করতে হয়, তাই না? আসসালামু আলাইকুম। গ্রুপে যে লিঙ্কটা আছে, গ্রুপের লিঙ্ক থেকে জয়েন করেন। ক্লাসে আসছি তো। আচ্ছা আচ্ছা। এটা এর আগেও দিছিলাম। এর আগেও দিছিলাম। এটা এর আগেও দিছিলাম কি? আচ্ছা, দিয়ে থাকলেও সমস্যা, এটা দেয়নি। এই যে ব্যাকলিংস লিস্টটা, এখানে অনেকে শুধুমাত্র ভাববে যে 130টার মতো লিঙ্ক আছে, আর গুলা কই? এর মধ্যে কিন্তু আরো লিঙ্ক আছে, যেমন এই যে ফ্রি ব্যাকলিঙ্ক দেখছেন, এই যে নিচে নিচে শীট গুলা ফ্রি ব্যাকলিঙ্ক এতগুলা আছে। প্রোফাইল ব্যাকলিঙ্ক মোটামুটি এতগুলা, প্রায় হচ্ছে এখানে আছে কতগুলা? প্রোফাইল ব্যাকলিঙ্ক 200টার উপর। এবং প্রোফাইল হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক এখানে আছে আপনার, এখানে আপনার এখানে আছে হচ্ছে কতগুলা দেখেন। প্রোফাইল হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক প্রায় 657টা। এবং সিক্রেট ব্যাকলিঙ্ক যেটা, এই জায়গায় প্রায় ব্যাকলিঙ্ক আছে প্রায় অনেকগুলা। আপনার হচ্ছে দেখেন, এই জায়গায় 129টা, এইদিকে আছে প্রায় 58টা। এবং এই জায়গায় যদি আপনি দেখেন ব্লক কমেন্ট, এই ব্লক কমেন্ট যে করা যায়, এই ব্যাকলিঙ্ক এর লিস্টটা এখানে প্রায় অনেক আছে। প্রায় যদি দেখেন প্রায় 500টার মতো আছে, 519টা। এবং গেস্ট পোস্টিং এর জন্য আছে প্রায় আপনার 40টার মতো। আমরা এই ব্যাকলিং গুলোতে কি করবো? এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে 100 ব্যাকলিং করে দাও, আপনি জানেন না যে কোথা থেকে ব্যাকলিং করব। বাট এই লিস্ট থেকে যদি আপনি ব্যাকলিং করতে চান, আপনার জন্য অনেক ইজি হবে। হয়তো অনেক জায়গায় ব্যাকলিং পাবেন না, কারণ ব্যাকলিং অপশনটা সব সময় থাকে না। এখান থেকে করতে পারবেন। ফার্স্ট এই জায়গাগুলো থেকে ট্রাই করবেন, তারপর আপনি বাইরে যাবেন, কেমন? এই জন্য আসলে এটা আপনাদের সাথে শেয়ার করা। এটা সবাই বুঝতে পারছেন?
ওকে, আর একটা বিষয় কই রাখলাম, এই যে পোর্টফোলিও একটা লিঙ্ক, আসসালামু আলাইকুম লিখছি, দেন ফ্রিল্যান্সিং আমরা যখন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, অনেক সময় ক্লায়েন্ট পূর্বের কাজের অভিজ্ঞতা বা পোর্টফোলিও নিতে চায়। এই লিঙ্কে এসিও পোর্টফোলিও গুলো দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এটা দেখছেন সবাই? এটা কি সবাই দেখছেন? তো দেখেন, এই যে অল অল প্রোফাইল পোর্টফোলিও লিঙ্কটা আপনারা যখন এই জায়গায় ক্লিক করবেন, দেখ এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই জায়গায় 2টা 4টা 6টা 7টা পোর্টফোলিও আছে। এখন আমি প্রত্যেকটা বিষয়ে বলি। আহ, এই জিনিসগুলা একদম সিম্পল ভাবে আপনাদের বলে দেই। আপনারা যদি কোনো মার্কেট প্লেস ইউজ করতে চান, সরাসরি এই ফাইলটা আপনি ইউজ করতে পারবেন না। কারণ একটা, এটার কমার্শিয়াল রাইট আপনার নাই, কারণ এখানে অনেকগুলো স্টুডেন্ট, প্রায় 3,000 স্টুডেন্টকে আমি দিচ্ছি এটা। মনে করেন, এখন সবাই তো যদি চেষ্টা চেষ্টা করেন যে আপওয়ার্কে পোর্টফোলিওর জন্য লাগবে, ফাইবারে পোর্টফোলিওর জন্য লাগবে, কিভাবে আমরা দেব? তাহলে আমাদের কিভাবে পসিবল? একটা কাজ করতে পারেন, এই সেম প্রজেক্ট সেম কাজটা আপনারা কপি করে অন্য একটা ডক্সে বা অন্য একটা শিটে নিয়ে গিয়ে ওই শিটটা বা ওই ডক্সটা আপনারা পিডিএফ আকারে ফাইলটা সেভ করে ওইটা ইউজ করতে পারেন। বাট এইটা আপনারা এনি ক্লায়েন্টের জন্য শেয়ার করতে পারবেন, সরাসরি এই শিটটা শেয়ার করতে পারবেন। কেন পারবেন? এটা এক একটা ক্লায়েন্ট আপনার কাছে এক এক ভাবে আসবে, আপনি প্রত্যেকটা ক্লায়েন্টকে এটা শিট শেয়ার করতে পারবেন। যদি 3,000 জনই শেয়ার করেন তাতেও কোনো প্রবলেম নাই। বোঝা গেছে? এটা হচ্ছে একটা পুরো প্রজেক্টের এসইওটা কিভাবে করতে হয়, এটা স্টেপ বাই স্টেপ আমার প্রজেক্টের আসলে ধরন কি রকম হবে, কিভাবে আমরা প্রজেক্টের জন্য কাজ করব, এই জিনিসগুলো ওভারঅল জিনিসগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এবং আমি যখন কাজটা করছি, আমার আগের কাজের ওইটার ইমপ্রেশন কেমন ইনক্রিজ হয়েছে, ক্লিক কেমন ইনক্রিজ হয়েছে, পারফরমেন্স আমি কয়টা কিওয়ার্ডের পারফরমেন্স আমি ইনক্রিজ করছি, কোন কোন ইউআরএল এর জন্য আমি পারফরমেন্স ইনক্রিজ করছি, দেখছেন? এই জিনিসগুলো এখানে পুরোটুকু বর্ণনা করা আছে, এবং সেমরাশের জন্য কিভাবে আছে, এবং আমার অ্যাকশন প্ল্যানটা কিরকম ছিল একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। যদি ই কমার্স রিলেটেড যদি কোনো কাজ আসে, এরকম আসবে। দেখেন, আমি এগুলা প্রত্যেকটা কাজে আপনাদের ইনশাল্লাহ আমি ধাপে ধাপে, যেমন হয়তো একটা শর্ট টাইমে এতটুকু শেখানো পসিবল না। যদি আমি ই কমার্স এসইওটা শেখাতে যাই, সেক্ষেত্রে আপনার 25-30টার মধ্যে ক্লাস করতে হবে। তো এটা আসলে শর্ট টাইমে পসিবল না। আমি ইউটিউবের মাধ্যমে ইনশাল্লাহ ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব, যেন প্রত্যেকেই সব বিষয়ে ধারণা নিতে পারে। আমরা মোটামুটি ফান্ডামেন্টাল এসইওটা আমরা মোটামুটি দেখছি, এবং এই জিনিসগুলো তার সাথে রিলিভেন্ট আছে। তো এগুলা দেন হচ্ছে আপনি দেখেন, একটা প্রজেক্টের জন্য যেমন ইন্টারনেট সলিউশন অস্ট্রেলিয়া, এই প্রজেক্টের জন্য আপনার কাজের ধরনটা কেমন থাকবে এবং কিভাবে কাজ করছেন, এইটা হচ্ছে পূর্ণ একটা প্রজেক্টের কাজের একটা স্টাইল, বা হচ্ছে অ্যাকশন প্ল্যানটা এখানেও বলা আছে, এবং সলিউশন ওভারভিউটা এখানে লেখা আছে। এটা যদি দেখেন, অন পেজ এসইওটা যখন আপনি করবেন ক্লায়েন্টকে কিভাবে আপনি এটাকে জমা দিবেন। যেমন প্রথমে আপনি প্রজেক্টের ইউআরএল বা প্রত্যেকটা পোস্টের ইউআরএল দেবেন, তারপর আপডেট পোস্ট লিঙ্ক, যেগুলা ইউআরএল চেঞ্জ হবে আপনি ওইটা দিয়ে দেবেন, এবং ফোকাসিং কিওয়ার্ড প্রত্যেকটা পেজের জন্য কি কি আছে এভাবে দিয়ে দিবেন। এবং আপনি যদি পোর্টফোলিও চাই এটা শেয়ার করে দিবেন, যে আমি পূর্বের কাজে এভাবে করছি, ইউআরএল যেটা অপটিমাইজেশন করবেন আপডেট, আর যদি অপটিমাইজেশন না করেন ফাঁকা রাখবেন। কিওয়ার্ড যেটা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড যদি অ্যাড করেন, ইমেজের অল্টারনেটিভ টেক্সট যদি অ্যাড করেন, এগুলোকে ইউজড লিখে দেবেন। তারপরে মেটা ডেসক্রিপশন অ্যাড করলে আপডেট দেবেন, না করলেই এখানে ফাঁকা রাখবেন। হেডিং গুলো আপডেট করলে এই জায়গায় দিয়ে দিবেন, না করলে এটাকে ফাঁকা রাখবেন। স্কিমা, তারপরে অল্টারনেটিভ টেক্সট, ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ক্যানোনিকাল। সবাই কি বুঝছেন এই জিনিসটা? বলেন তো। আজকে আপনাদের সাথে আমি এলোমেলো কথা বলার জন্য আছি, এই জিনিসগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট।
সবাই বুঝছেন কি? দেখেন, আমরা যখন অন পেজ এসইওটা করি, ক্লায়েন্টকে কে জমা দিতে হবে, তাই না? যে ক্লায়েন্টকে আমাদের বলতে হবে না যে আমরা আসলে কাজটা কিভাবে করলাম। প্রত্যেকটা পেজের বা প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ইউআরএল আছে না? এই যে ইউআরএল গুলো এখানে আছে, এই ইউআরএল গুলা আপনি ওই প্রত্যেকটা পেজের জন্য কি কি করছেন, এটাকে হচ্ছে আপডেট আপডেট করছেন, লিঙ্ক, কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করছেন কোনটা, টাইটেল, ইউআরএল অপটিমাইজেশন, রিলিভেন্ট কিওয়ার্ড, যা যা আছে A to Z আপনারা এখানে ট্যাগ থেকে শুরু করে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, এই জিনিসগুলো আপনি এখানে লিখে দেবেন। এভাবে একটা শিট তৈরি করবেন গুগল শিট নিয়ে। যদি কখনো ক্লায়েন্ট বলে যে পোর্টফোলিও দাও, তার মানে কি তুমি কাজ করছো কিনা আগে, এখন আপনার কাজের অভিজ্ঞতা নেই, তাহলে পোর্টফোলিও কোথায় পাবেন? এই জন্য আমি আমার যতগুলা যেগুলা ক্লায়েন্টের কাজ করছি কিছু পোর্টফোলিও আপনাদের সাথে আমি শেয়ার করে দিছি, যেন আপনাদের এই প্রবলেমটা ফেস না করতে হয় যে পোর্টফোলিও নাই, এটা নাই, ওইটা নাই। কেমনটা লাগে? ক্লাসে জয়েন হতে পারতেছে না, জানে যে ক্লাস নিচ্ছি, তারপরও বারবার ফোন দেয়। আচ্ছা, দেখেন, আচ্ছা আজানটা শেষ হোক, কেমন, আজানটা শেষ হোক। ওকে, তারপরে দেখেন, এই যে প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চের শিট আছে, এসইও ক্লায়েন্ট কোশ্চেনের অ্যান্সার টেকনিক্যাল এসইওর জন্য আছে, এবং হচ্ছে এই যে অন পেজ এসইও রিপোর্টের জন্য আমার হচ্ছে কোম্পানিতে যখন আমি এগুলো রিপোর্ট জমা দিছি, ওইটা আমি আবার কালেক্ট করে রাখছি। দেখেন কি কি ঠিক করছি না ঠিক করছি, ওইগুলো আছে।
এবং এসিওর ক্লায়েন্টরা কিভাবে কোশ্চেন করতে পারে এবং এটার অ্যান্সার গুলো কি হতে পারে, এগুলো সুন্দরভাবে আমি লিখে রাখছি। এগুলো কাইন্ডলি একটু পড়ে নেবেন যে এই ধরনের আসলে কোশ্চেন গুলো করে আমাদেরকে এইভাবে অ্যান্সার গুলো করতে হয়, এটা একটু একটু স্টাডি করে নেবেন কেমন। আচ্ছা, এই পোর্টফোলিও বিষয়টা কি সবাইকে আমি ক্লিয়ার করতে পারছি? বলেন তো। আচ্ছা, সবাই কি সবাই কি বুঝছেন এই বিষয়টা? দেখেন, আপনি যখন কোনো একটা বাড়ি তৈরি করতে যাবেন, আপনি কিন্তু একটা রিসার্চ করবেন যে যে মিস্ত্রি আসলে, যে যারা, যে বিল্ডিং কনস্ট্রাক্টর, যারা বিল্ডিংটা তৈরি করবে, কনস্ট্রাকশনটা তৈরি করবে, তাদের আসলে পূর্বের কাজের অভিজ্ঞতা আছে কিনা, তারা কোন প্রজেক্টে কাজ করছে। যে কোনো কিছু আপনি যখন কোনো কিছু আসলে আপনার শখের কিছু যদি বানাতে যান, সেক্ষেত্রে আপনার একটা রিসার্চের প্রয়োজন, সে কাজটা কেমন করে। ক্লায়েন্টও চাইবে যে আমার যে কাজটা করবে, আমি একজন দক্ষ পার্সনের হাতে কাজটা দেই। বাট আপনি, আপনারা যারা আছেন তারা সবাই নতুন। ক্লায়েন্ট বলতেছে তুমি যে কাজ করো, বা আমি বুঝলাম তুমি এক্সপার্ট, তো আমরা তো মার্কেট প্লেসে যাই এক্সপার্ট হিসাবে, আমি বুঝলাম তুমি এক্সপার্ট, তার মানে কি তুমি অনেক প্রজেক্টে কাজ করছো, আচ্ছা তুমি আমাকে একটা প্রজেক্টের কি করবা, একটা প্রজেক্টের কাজের নমুনা দেখাও, যে তুমি কাজটা যে করছো এইটার নমুনা দেখাও। এখন আপনার কাছে তো নাই, তাহলে কি করবেন নতুন হিসাবে? নতুন হিসাবে কি করবেন, তখন কি করবেন? তখন আপনি বলে দিচ্ছেন যে আচ্ছা, এখন আমি যেটা দিচ্ছি, আমি যে পোর্টফোলিও গুলো দিয়েছি, যখন যে কাজের জন্য আসবে ক্লায়েন্ট, আপনি ওই পোর্টফোলিওটাই শেয়ার করবেন, আমারটাই শেয়ার করবেন। তাহলে কি হলো, ক্লায়েন্ট একটা ট্রাস্ট হলো। যদিও আসলে এখানে একটা মিথ্যার আশ্রয় আছে, বাট এতটুকু আমাদের করতেই হবে, কারণ আমাদের প্রথম কাজ তো, যখন একটা দুইটা করবেন তখন নিজের পোর্টফোলিও দাঁড় হবে। সবাইকে, হ্যাঁ, এই জিনিসটা, যে পোর্টফোলিওটা। আচ্ছা, এখন আমি কিছু কথায় আসি, সেটা হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স, সেখানে মোটামুটি অনেক কিছু ইনক্লুডেড ছিল। বাট এই সার্ভিসটা আমরা দিতে পারবো, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দিতে পারবো, আমরা অন পেজ এসইও নিয়ে সার্ভিস দিতে পারবো, আমরা টেকনিক্যাল এসইও নিয়ে সার্ভিস দিতে পারবো, অফ পেজ এসইও নিয়ে সার্ভিস দিতে পারবো। আচ্ছা, এই যে অফ পেজ এসইও নিয়ে সার্ভিস দিতে পারবো অ্যান্ড আদার্স কিছু, যেখানে ফেসবুক মার্কেটিংটা মোটামুটি আমরা জানছি, পেইড মেথড এবং অর্গানিক মেথড গুলা, ইউটিউব মার্কেটিংটা আমরা জানছি। বাট আমি আপনাদের বলবো যে স্পেসিফিক একটা সেক্টরকে আপনারা কাজে লাগাবেন, কখনো এলোমেলো করবেন না যে আমি ফেসবুক নিয়ে কাজ করব, আমি ইউটিউব নিয়ে কাজ করব, আমি এসইও নিয়ে কাজ করব। এটা কখনোই করবেন না। হয়তো অনেক মেন্টররা এটা বলে যে আপনার যেইটা ভাল লাগে ওইটা করেন, ঠিক আছে, আপনি সবগুলো একসাথে নিয়ে করেন, আমি কখনোই আপনাদেরকে এই সাজেস্ট করব না। কারণ শুধুমাত্র স্পেসিফিক একটা সেক্টর নিয়ে কাজ করলে সব থেকে বেটার হবে। আপনি আপনার নিজেকেও এক্সপার্ট করতে পারবেন, এবং ক্লায়েন্টও আপনার প্রতি বেশি ট্রাস্টেড হবে যে আপনি এইটার প্রতি বেশি স্পেশালিস্ট। যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করবেন, আর একটা সেক্টরে সাকসেস হলে অন্য কোনো সেক্টরের প্রয়োজন হয় না, অন্য কোনো সেক্টরের প্রয়োজন হয় না। তো আমাদের, তারপর আমরা ফাইবার অ্যাকাউন্টে গেলাম, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা ফাইবারের গিগ মেক করলাম, আমরা আপওয়ার্কে গেলাম, আমরা আপওয়ার্কের গিগ মেক করলাম। তো এই যে মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসটা এমন একটা মার্কেট প্লেস, এবং আপওয়ার্ক মার্কেট প্লেসটা, এগুলো এখন খুব সেনসিটিভ, খুবই সেনসিটিভ। কেমন? তো আমাদের একটু কেয়ারফুলি অ্যাকাউন্ট গুলো চালাতে হবে, কেয়ারফুলি। যে আপনি চাইলেও কি করতে পারবেন না, আপনি চাইলেও
একটা ডিভাইস ব্যতীত অন্য ডিভাইস আপনি কখনো অ্যাক্টিভ করবেন না। বা আপনি বাইরে গেলেন কোনো রিলেটিভের বাসায় গিয়ে ওয়াইফাই কানেক্ট করে আপনার ওই ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করতেছেন, কখনোই এরকম করবেন না। আপনি যথাসম্ভব আপনার একটা একটা কম্পিউটার আপনি ফাইবারটা লগ ইন রাখেন, এবং আপনার মুঠোফোনে লগ ইন রাখেন। বাট আপনার ফোনের যে নেটওয়ার্কটা, সিমের যে নেটওয়ার্কটা, ওইটা দিয়েই বারবার আপনি অন রাখেন, অথবা আপনার যে বাসার যে ওয়াইফাইটা ওইটা দিয়ে। বাট এরকম যদি করেন দেখবেন যে ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 4টা গিগ দেবেন, এবং এই 4টা গিগের মধ্যে আপনারা যথাসম্ভব যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি বেটার। যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার গিগের ইমপ্রেশন বাড়বে, তত গিগের ক্লিক বাড়বে। আর আপওয়ার্কে আপনারা প্রজেক্ট মেক করবেন, বাট আপওয়ার্কে প্রজেক্ট থেকে আপনার প্রথম দিকে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, খুব বেশি একটা এই জায়গা থেকে জব আসে না। বাট এখানে জবে বিট করতে হবে। জবে বিট করার জন্য আমাদের সঠিক প্রসেসে জবে বিট করে, আমি গত ক্লাসে যেভাবে দেখাইছি জবে বিট করার জন্য। আর এখানে আমাদের কানেক্ট খুব কম, কানেক্ট কস্ট হয়। বাট এই আমাদের উচিত যে অন্য অন্য মার্কেট প্লেসের সাথে যদি আমরা ফাইবারে আমরা যখন আর্নিংটা স্টার্ট করব তখন আমরা কানেক্ট পারচেস করতে পারি, কারণ কানেক্টের দামটা অনেক। পরবর্তীতে আমরা কানেক্ট পারচেস করে আমরা কাজগুলো করতে পারি। তবে আপওয়ার্ক সব থেকে বেশি প্রফেশনাল যতগুলো মার্কেট প্লেস আছে। আচ্ছা, আর একটা ডিভাইসে কখনো দুইটা অ্যাকাউন্ট তৈরি করবেন না। বা হচ্ছে একই ওয়াইফাই আপনার আছে, দুইটা তিনটা অ্যাকাউন্ট কখনো ইউজ করবেন না। একটা ফাইবার এবং একটা আপর আপনি একই মেইলে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন অনেকের অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে। যদি ফাইবারের অ্যাকাউন্ট বারবার ডিসেবল হয়, আপনার নিজের ইনফরমেশন দিয়ে কন্টেন্টটাকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন, একই কন্টেন্ট দিয়ে পরবর্তীতে আবার অ্যাকাউন্ট করবেন না। আপনি কি করবেন, আপনার ফ্যামিলির অন্য কারো ইনফরমেশন দিয়ে করবেন। আচ্ছা, তারপর এইটা আসলে এই যে মার্কেট প্লেস গুলা, এইগুলো হচ্ছে আমাদের একটু লেন্দি প্রসেস। অনেকে দেখবেন খুব দ্রুত কাজ পাচ্ছে, অনেকে দেখবেন যে ডে বাই ডে আসলে কাজটা পেতে একটু সময় নিচ্ছে। তো যেটাই বলেন না কেন, আমাদের কাজটা ভালোভাবে শিখতেও হবে, সাথে সাথে আমাদের ধৈর্য ধরতে হবে, এবং আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে হবে বা ক্লায়েন্ট খুঁজতে হবে। নট অনলি মার্কেট প্লেস, এবং শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক না, ফাইবার আপওয়ার্কের ব্যতীত আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করব। যেমন এটা আমি প্রত্যেকটা ধাপে ধাপে সিরিজটা পাবলিশ করতেছি। যেমন লেজিট মার্কেট প্লেস নিয়ে অলরেডি 2টা ক্লাস হয়েছে, ইউটিউবে আমি দিছি। এবং হচ্ছে ফ্রিল্যান্সার.com, গুরু.com, তারপরে সেইসিও ক্লার্ক, এই ধরনের মার্কেট প্লেস গুলোতে থাকার চেষ্টা করবেন। আর মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট আনবেন, এইটা নিয়ে কি আপনাদের ক্লাস হয়েছে বলেন তো? এইটা নিয়ে ক্লাস হয়েছে? ওকে, হয় নাই তাই না? এই একটা ক্লাস বাদ আছে। আমি পরবর্তী ক্লাসে আপনাদের এই যে আউট অফ মার্কেট প্লেসের ক্লাসটা আমি নেব, আউট অফ মার্কেট প্লেসের ক্লাসটা আমি নেব, কেমন? পরবর্তী ক্লাসে। তাছাড়া মোটামুটি আমাদের আমাদের আজকে আমাদের কয়টা ক্লাস হয়েছে বলেন তো? আমাদের এই ব্যাচে কয়টা ক্লাস হয়েছে আপনাদের সব মিলে? হ্যাঁ হ্যাঁ, ফোনেও রাখা যাবে, কম্পিউটারে রাখা যাবে। Okay. আর আমাদের আউট অফ মার্কেট প্লেসের ক্লাসটা হবে, এবং লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আপনাদের ক্লাস হয় নাই তাই না? লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আপনাদের ক্লাস হয় নাই। এই 2টা ক্লাস বাদ আছে। আউট অফ মার্কেট প্লেসটা লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে পড়ে। স্যার আমি একটা মেইল দিয়ে কি ফাইবার, আপওয়ার্ক বা গুরু এইসব, হ্যাঁ, আপনি একটা মেইল দিয়ে হাজারো মার্কেট প্লেসে যান, কোনো প্রবলেম নাই। বাট একটা মেইল দিয়ে 2টা মার্কেট প্লেসে যেতে, মানে একই মার্কেট প্লেসে 2টা অ্যাকাউন্ট করতে পারবেন না। এখন আমি আপনাদের সমস্যাগুলো শুনবো। আপনাদের প্রবলেমগুলো কি কি, মানে এই এই পর্যন্ত আপনাদের প্রবলেমগুলো কি কি আছে বলেন তো? এই পর্যন্ত আপনাদের কার কি কি প্রবলেম আছে? আমাদের এই কোর্স শেষ হওয়ার পরেও কি এই ক্লাসগুলো আমাদের গ্রুপে থাকতে থাকবে?
হয়তো বেশি দিন থাকবে না, 2 থেকে 3 মাস, বাট আপনাদের ক্লাস শেষ হওয়ার পরও আমি প্রতি সপ্তাহে একটা করে আপনাদের ক্লাস নেব। এটা আসলে সব ব্যাচ মিলে আমি নেব ইনশাল্লাহ, যতদিন সুস্থ আছে এটা নিতেই থাকবো। কারণ এই কোর্সটা শেষ মানে আপনাদের প্রবলেম শেষ না, এই কোর্সটা শেষ মানে আপনাদের শেখাটা শেষ না। এর মধ্যে আরো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এই জন্য আমি এইটা আসলে গত 2 সপ্তাহ আগে থেকে শুরু করছি। প্রতি সপ্তাহে শুক্রবারে 7টা 30 থেকে একটা স্পেশালি সব ব্যাচ মিলে একটা করে ক্লাস নেই, নতুন নতুন কিছু জানানো বা নতুন নতুন কিছু শেখানোর জন্য এই ক্লাসটা, এটা চলতেই থাকবে। শপিফাই এসইও নিয়ে অ্যাকাউন্ট করব, বাট কিভাবে করব বুঝতেছি না। হ্যাঁ, শপিফাই এসইওটি নিয়ে আপনি স্টার্ট করতে পারেন, এটা ভালো ভালো একটা কাজ। স্যার আমার আমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছি, বাট ক্রিয়েট গিগ মেক অপশনে পাচ্ছি না। আপনি সেলার সেলারে যাবেন, সেলারে যাওয়ার পর ওই যে সেভ এন্ড কন্টিনিউ দিতে দিতে যাবেন। এসিও তে 80 স্কোর পাচ্তেছি না, 76 উঠতেছে, এর কারণটা কি? আচ্ছা, তারপর ফাইবার গিগ ইমপ্রেশন 111, ক্লিক 9, অনেক ভালো। ক্লিক আসতেছে, 9টা ক্লিক আসছে 111 ইমপ্রেশনের মধ্যে, এটা অনেক ভালো। স্যার সেলারের অপশন কোথায়? সেলারের অপশন কোথায় মানে বুঝলাম না এটা। আচ্ছা, গিগ মেক করতে পারিনি ফাইবারে, কেন গিগ মেক করতে পারেন না সুমাইয়া আপু? অ্যান্সারটা পাইলাম না, শিমুল খান। স্যার, ইমেল মার্কেটিং ক্লাসটা কি হবে? ইমেল মার্কেটিংটা, হ্যাঁ আমরা আসলে ইমেল মার্কেটিং এর, আমি কখনো ইমেল মার্কেটিং এর সাথে, শুধুমাত্র ইমেল মার্কেটিংটা এই জন্য করি আমরা, এই যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং এর জন্য, এইটা শুধু প্রয়োজনীয়। তাছাড়া ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর সাথে আসলে কোনো সম্পৃক্ততা নাই। গিগ পোস্ট করা যায় না তো? কেন গিগ পোস্ট করা যাবে না? আমি যে প্রসেসে দেখাইছি ওই প্রসেসে গেছেন? আপনার প্রোফাইলে যাওয়ার পর সেলার সেলার অ্যাকাউন্টে গেছেন? ফাইবারে ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে গিয়ে সেম 2টা গিগ মেক হয়েছে, কেন সমস্যা হবে কি? সেম কিভাবে মেক হবে? আপনি সেম ভাবে তৈরি করছেন। এই সেলার অ্যাকাউন্টটা কোথায় গেলে পাবো? এইটা আপনি আজহারকে, আপনি কাইন্ডলি আগামী সাপোর্ট ক্লাসে কালকে সন্ধ্যা 7টায় উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন, স্ক্রিনটা শেয়ার করে আমার সাথে কথা বলবেন, কেমন? ভাই আমাদের এই ওকে ওকে। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে বলেন তো একটু কাইন্ডলি। আজকে আমি আসলে প্রবলেম গুলো শুনবো আপনাদের।
আর কার কি প্রবলেম আছে আপনাদের? এই যে সবাই কি ফাইবার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন? প্রত্যেকেই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন? প্রত্যেকেই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন? তার ফাইবার অ্যাকাউন্ট করতে গিয়ে, আচ্ছা, একটা রিমুভ করতে পারবো কিনা, হ্যাঁ। আপনি গিগ যে কোনো টাইমে গিগের ইমেজ চেঞ্জ করতে পারবেন, গিমের গিগের টাইটেল ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করতে পারবেন, গিগ এডিট করতে পারবেন। গিগ কঠিন লাগবে কেন হাবিব আপু? গিগ কঠিন লাগবে কেন বলেন, এত ইজি। আমার আগে, আচ্ছা। আর যারা যারা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি এখনো করেন নাই, দেখেন, শেখার পর আমাদের যে স্কিল গুলো আছে, কিওয়ার্ড রিসার্চ দেওয়ার মতো, অন পেজ এসইও সার্ভিস দেওয়ার মতো, টেকনিক্যাল এসইও সার্ভিস দেওয়ার মতো, অফ পেজ এসইওটা দেওয়ার মতো, এই সার্ভিস গুলো দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে। যদি মার্কেট প্লেসে না যেতে পারেন, তাহলে এতদিন শিখে কি লাভ হলো বলেন? এফএকিউ গুলো কি কপি করে দিতে পারবো? এটাকে আপনি রাইট করছেন? কোন কোম্পানিতে? অবশ্যই জব পাবেন না কেন? এসইওটা এমন একটা সেক্টর, আপনি বাংলাদেশে জব করতে গেলে আপনার যদি এসইও স্কিলটা ভালোভাবে থাকে, যে কোনো কোম্পানিতে আপনি জয়েন জব করতে পারবেন। গিগকে ভেরিফাই দেখা যায়। আপনার যদি অ্যাপ্রুভ না হয় সরাসরি মেসেজে আসে। কোথায় তো পাবো বলতে পারবেন? আমার পিক গুলো দেখেন, আর কিভাবে সমাধান করব? এই সমাধানের জন্য সাপোর্ট ক্লাসে কাইন্ডলি জয়েন হবেন। সাপোর্ট ক্লাস 7টা থেকে। আর এই প্রবলেম গুলো সমাধান করার জন্য আমি ওখানে থাকি। আচ্ছা। যদি এই রিলেটেড কাজ করতে গিয়ে যদি প্রবলেম হয়, যে এখানে এখানে প্রবলেম হচ্ছে, আহ আপনি স্ক্রিন শেয়ার করে সরাসরি আমার সাথে কথা বলুন। ওকে। আচ্ছা, সমস্যা নাই। আপনাদের যদি স্পেসিফিক কারোর কোনো প্রবলেম থাকে, আপনারা 7টায় একটু সাপোর্ট ক্লাসে এসে প্রবলেম গুলো সমাধান করে নিতে পারবেন। তবে আমি এটা বলবো যে খুব দ্রুততার সাথে, যারা যারা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করেন নাই, যারা যারা আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করেন নাই, তারা তারা অবশ্যই অবশ্যই ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এবং গিগটা পাবলিশ করে নেবেন। এইটা যত দ্রুত সম্ভব। কেউ যদি অলসতা করে থাকেন, অলসতা বাদ দিয়ে এই জায়গায় অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর আপনাদের আমার মনে হয় ম্যাক্সিমাম এখানে, এই যে এতগুলো পার্সন আছে, 30 জনের মধ্যে মনে হয় 10 জন শুধু এটা করছে। আর 20 জনই করে নাই। আর 20 জনই এটা করে নাই। বুঝছেন? অন্য জনের এফএকিউ কেন কপি করে দিবেন? নিজের মতো করে একটু
কাস্টমাইজেশন করবেন, অথবা অন্যজনের এফএকিউ কপি করে চ্যাট জিপিটিতে লিখবেন যে প্লিজ রিরাইট দিস কন্টেন্ট, তাহলে ওইটাই আসলে রিরাইট করে দেবে। আপওয়ার্কের জন্য সিভি মেক করা লাগে, রাখছি। হ্যাঁ, সিভি তো সবাই তৈরি করতে পারেন, তাই না? আপওয়ার্কের জন্য যে সিভিটা লাগে, সিভিটা তো সবাই মেক করতে পারেন। আপনারা এই যে এখান থেকে গুগল অ্যাপসে যাবেন, গুগল অ্যাপসে থেকে এই ডক্সে যাবেন, ডক্সে যাবেন, যাওয়ার পর এখানে এই যে সেরিফ, সেরিফে যাবেন, সেরিফে যাবেন। তারপর এই যে এখানে নাম টাম যা যা আছে চেঞ্জ করে ওইটা আপনি ইউজ করতে পারবেন। আপওয়ার্ক অ্যাকাউন্টে কি আপনার 100% কমপ্লিট করছেন? আচ্ছা, একটু বাকি আছে, সুমি সুলতানা, তাই না? ওই একটু, ওই যে পোর্টফোলিওর জন্য মনে হয় বাকি আছে, তাই না? আর একটা কথা, যার যার বাকি আছে ওই আপওয়ার্কে যখন পোর্টফোলিওটা তৈরি করবেন, আমি ওই পোর্টফোলিওর ভিডিওটা আপনাদের দিছি না যে কিভাবে তৈরি করবেন, এগুলো তো আছে, বাট আপনারা আপওয়ার্কের জন্য যখন দেবেন একটা ভালো পোর্টফোলিওটা দরকার আছে। আমি ওই ভিডিওটা দিয়ে দিছি না আপনাদের, পোর্টফোলিওটা। পোর্টফোলিও, একটু দাঁড়ান, দিছিলাম আমি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। একটা পোর্টফোলিওর ভিডিও আছে, এই ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে, এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। এই যে প্রফেশনাল এসইও পোর্টফোলিও, এইটা দেখে দেখে একটু পোর্টফোলিওটা তৈরি করে নেবেন। আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর আবার হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে আপনাদের কথা বলতে হবে। পেমেন্ট মেথড, ওইটা আমি গ্রুপে পোস্ট করে দেবো, এখানে বলবোই না পেমেন্ট মেথডটা। এই পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনার তৈরি করতে হবে তো, সবাই। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি, সবাই এই পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করে নিন। এটা আমি দিয়ে দিচ্ছি, পিওনিয়ার অ্যাকাউন্টটা একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাহলে পিওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। আপনার না থাকলে আপনার বাবার অ্যাকাউন্ট থাকলে প্রবলেম নাই। আমি আবারও বলতেছি যে পিওনিয়ার অ্যাকাউন্টের নাম এবং আপনার ফাইবার প্রোফাইলের নাম এক হতে হবে না, ডিফারেন্ট হলে কোনো প্রবলেম নাই, বাট যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট হলেই হবে। লোকাল যে ব্যাংকে, যেমন সোনালী ব্যাংক, তারপর হচ্ছে অগ্রণী ব্যাংক, তারপর ডাচ বাংলা, যেটাই থাকুক না কেন, 465 নাম্বার ব্যাস, 65। এটা কিছু লেখা লাগবে? আমি দিয়ে দিবনি, একটু পরে আমি দিয়ে দিবনি আপনাদের। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে। পিওনিয়ার অ্যাকাউন্ট করলে ওই পিওনিয়ার অ্যাকাউন্টে আমরা ফাইবার অ্যাড করতে পারি, ওই পিওনিয়ার অ্যাকাউন্টে আমরা আপওয়ার্কে অ্যাড করতে পারি, পিওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বাইরের ক্লায়েন্ট থেকে আমরা পেমেন্ট নিতে পারি। এমনকি এই যে পেওনিয়ার অ্যাকাউন্টটা, এই পেওনিয়ার অ্যাকাউন্টে যখন অ্যাড করবেন, পেওনিয়ার অ্যাকাউন্টে এসে টাকাটা, ডলারটা আসবে, ওই পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমরা আবার কিভাবে টাকাটা তুলবো, আমরা বিকাশ নগদের মাধ্যমে তুলতে পারি, কোনো প্রবলেম নাই। এবং আমরা লোকাল ব্যাংক যেটা অ্যাড করবেন ওই ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন।
ইসলামিক ব্যাংকটা ভালো। আমি নিজেও তো ইসলামিক ব্যাংকটা ইউজ করি, ইসলামিক ব্যাংকটা সবকিছু। হ্যাঁ, ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন, ডাচ বাংলাতে করতে পারেন। উম, পরবর্তীতে আপনার এটা ডুয়েল কারেন্সির ব্যবস্থা একটা সুবিধা থাকে। সোনালী ব্যাংকে করতে পারেন। সোনালী ব্যাংকে আবার পরবর্তীতে ডুয়েল কারেন্সির এই সিস্টেমটা মেবি নাই, আমি যতটুকু জানি। আচ্ছা, ওইটা আমি একটু পর ভিডিওটা আমি আপলোড করে দেব। আপলোড করে দিলে, আপলোড বলতে আপনাদের ওই গ্রুপে শেয়ার করে দেব। সবাই দেখে দেখে খুব সতর্কতার সাথে পিওনের অ্যাকাউন্টটা তৈরি করে নিয়েন, কেমন? সবাই পারবে, ভিডিওটা দেখলে সবাই পারবে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট কত টাকা লাগে? আপনি যত টাকাতেই করেন ওই টাকা আপনার অ্যাকাউন্টে থাকে। ওকে, আজকে এই পর্যন্তই তাহলে। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।